এ যুগের আমি কাজী নজরুল, এ যুগের আমি কাজী নজরুল, ইকবাল মহাকবি, গালিব হাফিজ, রুমি খৈয়াম, সাদিফুর রুকুসাবি, বহুকাল পর তাহাদের ধ্বনি আমার কণ্ঠে বাজে, তাহাদেরই খুন উতলিয়া ওঠে আমার ধমনী মাঝে, কাব্যে আমার জলে বিদ্রোহ বাজে চেতনার বিন, কায়কোবাদের আজান ফুতারে আমাদের মুয়াজ্জিন, আমাদের বাজে গালিবের শের সাদির কাব্যমালা, আমাদের আছে জীবনের স্বাদ মরণের বিষ জ্বালা, কাব্যে আমার উঠিবে আবার শিকল আমার ঝড়, অত্যাচারীর তখনতা উস কম্পিবে থর থর। সম্মানিত উপস্থিতি, যে কবিতাটি আবৃত্তি করলাম আমাদের মাঝে উপস্থিত সেই কবি এই পর্যায়ে আমাদের মাঝে ইসলামী সঙ্গীত সহ গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আলেম, দার্শনিক, সাহিত্যিক, ইসলামী সঙ্গীতের কিংবদন্তি, আমি নাম বলবো না, সবার কাছে একসাথে নাম শুনতে চাই। এই পর্যায়ে আমাদের মাঝে ইসলামী সঙ্গীত সহ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জাগ্রত কবি ভাই ক্যামেরাম্যান দাদা একটু বসে শুনেন তো, আপনার জন্য সবার ডিস্টার্ব হয়। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হৃদয়ের গভীর থেকে সকল মুসলমান আমরা একসঙ্গে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আজকের এই মাহফিল মাল্টিফ্যাক্স লিমিটেড একটি প্রতিষ্ঠান, একটি কোম্পানি এর উদ্যোগে 10ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল 9 বার হয়েছে, এবার নিয়ে 10 বার। কিয়ামত পর্যন্ত এই খেদমতটি যেন চালু থাকে সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন মুহতারাম সভাপতি সাহেব, মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি মহোদয়, আমন্ত্রিত ওলামা হযরত, উপস্থিত ওলামায়ে কেরাম, আজিজ তোলাবা, বিশিষ্ট ব্যক্তিবর্গ,
দিন দরদি, দেশ দরদি, আল্লাহ ও তার রাসূলকে যারা ভালোবাসেন, যারা দ্বীন ও ঈমানের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে, কুরবানি করতে প্রস্তুত হয়ে আছেন, সেই সব আমার প্রাণের প্রিয় দ্বীনী ভাই বোনদেরকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। যারা দূর থেকে শুনছেন, পর্দার আড়াল থেকে শুনছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। মহান রব্বুল আলামিন তার ঐশী গ্রন্থ স্রষ্টা হিসেবে সৃষ্টির জন্য তার প্রেরিত পত্রে অনেক কথা আমাদেরকে বলেছেন, যা আমরা খুলে দেখি না অথবা বুঝি না। আজকের এই মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামকে কিছু আলোচ্য বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে। সেই আলোচ্য বিষয়কে স্পর্শ করে, এর উপর নির্ভর করে আলোচনা চলবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমি জানি এই প্রজন্মের যারা সচেতন তরুণ, যুবক এবং দেশপ্রেমিক, দিনপ্রেমিক জনতা, তারা একজন কবি হিসাবে কিছু কবিতা এবং সঙ্গীত আমার কাছে আশা করেন। আমি আলোচনার মাঝে মাঝে প্রাসঙ্গিকভাবে কিছু উপহার দিব ইনশাআল্লাহ। যে আয়াত আমার ব্যাপারে উল্লেখ করা হয়েছে, আমার জন্য উল্লেখ করা হয়েছে, সূরাতুন নূর, সূরা আন-নূরের কিছু আয়াত, সেগুলোর উপর সামান্য আলোকপাত শুরুতে করে নিচ্ছি। এর আগে প্রারম্ভিক সরওয়ারে কায়নাত, তাজদারে দো আলম, সৈয়দুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতে রাসূলের কিছু লাইন পেশ করছি। একটু কল্পনা করে দেখুন, যদি এমন হতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় এখনো আছেন, অথবা যদি এমন হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আমরা দুনিয়াতে থাকতাম, তাহলে আমরা কি আবু জাহেলের অনুসারী হতাম নাকি রাসূলুল্লাহর খাদেম হতাম? একটু হাত তোলে আমরা আমাদের প্রত্যাশা জানাই, ঠিক কিনা বলেন? সেই কল্পনা থেকে রচিত নাতে রাসূল প্রত্যেক মুমিনের পক্ষে সম্ভব সেই কল্পনাটা করা। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। এই দুটো লাইন রাসূলকে উদ্দেশ্য করে দুরূদের দুটো লাইন আমরা উচ্চারণ করতে পারবো না ভাই? একটু বলতে বলতে অভ্যাস হয়ে যাবে। চোখ বন্ধ করে প্রাণ খুলে আমরা গাওয়ার চেষ্টা করব একসঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি।
আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় রেখে পড়ি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় মেখে জপি শাহাদাত। তারি সাথে মদিনাতে হিজরতে যাই, তারি সাথে মদিনাতে হিজরতে যাই। সাল্লাল্লাহু আলাইহি 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 মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। আমি তার চেহারার জ্যোতিতে হারাই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। বদরে উহুদে যেন আছি পাশে তার। কল্পনা করে দেখেন, বদরে উহুদে আমরা কি নবীকে একলা ছাড়তাম না পাশে থাকতাম? বলেন। বদরে উহুদে যেন আছি পাশে তার, মক্কা বিজয়ে আছি উঠানে কাবার। বদরে উহুদে যেন আছি পাশে তার, মক্কা বিজয়ে আছি উঠানে কাবার। বিদায়ী ভাষণে তারি সম্মুখে দাঁড়াই, বিদায়ী ভাষণে তারি সম্মুখে দাঁড়াই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপনে তাহার দেখা পাই, আমি যেন স্বপনে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের কিছু আয়াতে আমাদেরকে জানান, আমাদেরকে বলেন, আমাদেরকে সুসংবাদ দেন এবং আমাদেরকে আশা এবং সাহস দেন। রব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম।
আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা মুমিন হয়েছে, এবং ব্যাখ্যায় আসে যারা ঈমান আনবে এবং যারা মুমিন হবে, বলেন সুবহানাল্লাহ। তাদের সঙ্গে, তাদের জন্যে, তাদের প্রতি আল্লাহ পাক ওয়াদা করছেন, শপথ করছেন, কথা দিচ্ছেন, বলে আল্লাহু আকবার। আমরা মুমিন না ভাই? আমাদের জন্য আল্লাহ কি কথা দিয়েছেন, কি ওয়াদা করেছেন, সেটা এখানে এসছে। আল্লাহ ওয়াদা করেছেন কিসের? ওয়া আমিলুস সালিহাত, এবং যারা শুধু মুমিন হবে না, আমলে সালেহ করবে, সৎকর্মশীল হবে, নেক কাজ করবে। আমলে সালেহ করার অর্থ ঈমান এনে শুধু ভালো ভালো কাজ গুলো করা পর্যন্ত সীমাবদ্ধ নয়। আপনি ঈমানদার হলে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, দান খয়রাত করছেন, সওয়াবের সমস্ত কাজ করছেন, দুনিয়াতে ভালো ভালো যত কাজ হতে পারে সব আপনি করছেন, পাশাপাশি মন্দ কাজগুলো করছেন, তাহলে আমলে সালেহ পূর্ণাঙ্গভাবে অর্থ বোঝাবে না, ঠিক কিনা বলেন? আমলে সালেহের অর্থ মুফাসসিরিন কিরাম বলেছেন সমস্ত আল্লাহর হুকুমগুলো পালন করা এবং নিষেধগুলো বর্জন করা। এই দুটো সমন্বয় করে সুন্দরভাবে যারা আঞ্জাম দিতে পারবেন তাদেরকে ধরে নেওয়া হবে তারা আমলে সালেহ করছেন, বলেন সুবহানাল্লাহ। কাজে যারা ঈমানদার হবেন এবং আমলে সালেহ করবেন, আল্লাহর আদেশগুলো পালন করবেন, নিষেধগুলো ত্যাগ করবেন, রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন যে তাদেরকে এই গোটা পৃথিবীর, গোটা জমিনের দায়িত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব এবং আল্লাহর তরফ থেকে প্রতিনিধিত্ব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে যেভাবে নাকি আমি তাদের পূর্ববর্তী মুমিনদেরকেও দান করেছিলাম, অতীতে যেভাবে মুমিনদেরকে আমি দিয়েছিলাম ভবিষ্যতের মুমিনদেরকেও দান করব। শর্ত হলো এটা, وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا। আল্লাহ বলছেন আর কি কি তাদের জন্য করা হবে? তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির সঙ্গে যে দিন দেওয়া হয়েছে সেই দিনকে আমি সুপ্রতিষ্ঠিত করে দেব, এবং তাদের সমস্ত সংকট, আতঙ্ক, ভয়, ভবিষ্যতের আশঙ্কা এইগুলিকে আমি নিরাপত্তায় বদলে দেব। আমাদের জীবনে কোনো ভয়, আতঙ্ক, শঙ্কা থাকবে না। কোন পরাশক্তি আমাদেরকে খেয়ে ফেলবে এবং দুনিয়াতে কোথায় আমাদের পরাজয় হয়ে যাবে সেই চিন্তা আমাদের থাকবে না। ভয়কে আল্লাহ পাক নিরাপত্তার মাধ্যমে পরিবর্তন করে দেবেন, বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ইয়াবুদুনানি, যখন আল্লাহ পাক ঈমান এবং আমলে সালেহ এর পুরস্কার হিসাবে আমাদেরকে পৃথিবীতে কর্তৃত্ব এবং আল্লাহর খেলাফত দান করবেন এবং এর মাধ্যমে সমস্ত ভয় সংকট থেকে মুক্ত করে আমাদেরকে সাহসী এবং নিরাপদ করে তুলবেন, তখন আমরা কি করব? আমরা দুনিয়াতে করবোটা কি? সেটা আল্লাহ বলতেছেন। এই অবস্থায় তাদেরকে পুরস্কৃত এবং প্রতিষ্ঠিত করার পর তারা কেবলমাত্র, শুধুমাত্র আমারই ইবাদত করবে, বলেন সুবহানাল্লাহ। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার সঙ্গে কারো বা কোনো কিছুরও তারা শরীক করবে না। ওমান কাফারা বা'দা যালিক, এরপরও যারা কুফরি করবে, অস্বীকার করবে, অকৃতজ্ঞ হবে, এই তর্জমাটাও আছে, বিদ্রোহ করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হচ্ছে অত্যন্ত অপরাধী এবং আরবি পরিভাষায় ফাসিক। তারপর রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আমাদেরকে আল্লাহ তখন উপদেশ দিচ্ছেন, ঘোষণা তো করলাম পুরস্কার, এখন তোমাদের করণীয় কি? বলছেন যে তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো, মৌলিক প্রশিক্ষণ যেটা আমাদের আমভাবে সমস্ত মুসলমান নামাজকে কায়েম করো। অন্য আমল কম বেশি থাকতে পারে, এটার মধ্যে ছাড় নাই। আর যারা যাকাত দেওয়ার উপযুক্ত যাদেরকে করেছি তারা নিশ্চিন্তে, নির্বিঘ্নে, জরিমানা মনে না করে, বিপদ মনে না করে, এটাকে লস মনে না করে খোলা মনে যাকাত আদায় করো।
হ্যাঁ, ওয়াতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, এবং আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া মায়া পাওয়ার জন্য রাসূলের অনুগত হও, রাসূলকে অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, এই কথাটাই কবির ভাষায় এভাবে এসছে, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज है क्या लौह कलम तेरे है, ये जहाँ चीज है क्या लौह कलम तेरे है, ये जहाँ चीज है क्या लौह कलम तेरे है। মুহাম্মাদের সঙ্গে ওয়াফাদারি করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলছেন আমি তোমার হয়ে যাব। তখন তুমি তোমার ভাগ্যের জন্য অপেক্ষায় বসে থাকতে হবে না। তোমার ভাগ্যে কি দরকার, তুমি কি চাও, সেই দায়িত্বটা আমি তোমাকেই দিয়ে দেব। তোমার চাওয়া অনুযায়ী তোমার ভাগ্য আমি রচনা করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এরপর আয়াতে কারিমা আসছে, ওয়ালা তাহজাবান্নাল্লাযীনা কাফারু মু'জিজিনা ফিল আরদ। এই যে মাঝে মাঝে ভয় পাও যে কিভাবে কি হবে, মুসলমানদের এই যে বিপদ আপদ, আমাদের এই যে সংকট, এই যে বৈশ্বিক পরিস্থিতি, এই যে পৃথিবীর পরাশক্তিগুলি ইসলামকে গ্রাস করার চেষ্টা করছে, এই যে মুসলমানদের মধ্যে অনৈক্য, এই যে আমাদের দুর্বলতা, আমাদের কামান নাই, বিমান নাই, প্রস্তুতি নাই, ঐক্য নাই, কি জানি হয়, কি জানি হয়, এই যে অবস্থাটা রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাহসাবান্না, তোমরা টেনশন করো না, তোমরা ভেবো না যে কাফেররা দুনিয়াতে আমি আল্লাহর কৌশল এবং শক্তিকে হারিয়ে দিবে, পরাজিত করবে, পরাস্ত করে দিবে, এরকমটা মনে করো না। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা যত শক্তিশালী হোক, আল্লাহ বলছেন আমার যে দুনিয়াতে আমার যে নিজস্ব প্ল্যান, আমার যে এখানে কলা কৌশল, আমার যে পরিকল্পনা সুপরিকল্পিত, এইটাকে তারা ভেস্তে দিবে, নষ্ট করবে, আমি তাদের সঙ্গে অপারগ হয়ে যাব, তারা আমাকে একদম জব্দ করে ফেলবে, এটা কখনো হওয়ার নয়। আমরা অনেকে তো মনে করি, ইমানদার হওয়া সত্ত্বেও মনে করি আমেরিকা শক্তির সামনে কি ইসলামের শক্তি টিকবে, মনে করি কিনা বলেন? মনে করতে আল্লাহ পাক না করছেন। এবং শেষে বলতেছেন তাদের কথা, তাদের শেষ পরিণতি এবং তাদের ফিরে যাওয়ার জায়গাটা হচ্ছে আগুন, জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। এটা হচ্ছে তাদের পরিণতি। ওয়ালা বিসাল মাসির, এবং তাদের এই ফিরে যাওয়ার জায়গাটা কতই না মন্দ, কতই না নিকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সংক্ষিপ্ত তর্জমা এবং খানিকটা তাফসীর। রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে এই কথাটা আমাদেরকে বলেছেন। আমি আমার কোরআনের কাব্যানুবাদ থেকে আরবিটা তেলাওয়াত করে, পাঠ করে, সরল বাংলায় তর্জমা করেছি। রব্বুল আলামিন দয়া করে, মায়া করে সমস্তটা কোরআনের কাব্যিক তর্জমার কাজটি আমাকে দিয়ে করিয়েছেন। আমি এই তিনটা আয়াত আলোচ্য বিষয় যেটা আমার ছিল, এটারই কাব্যিক তর্জমা আমার কিভাবে করা সেটা শোনাচ্ছি। তোমাদের যারা ঈমান আনে ও থাকে কল্যাণ কাজে, তোমাদের যারা ঈমান আনে ও থাকে কল্যাণ কাজে, আল্লাহ তাদের কথা দিয়েছেন এই পৃথিবীর মাঝে তাদের উপর দিবেন নিজের প্রতিনিধিত্ব ছেড়ে, যেমন খলিফা বানিয়েছিলেন পূর্ববর্তীদের। তাদের জন্য করবেন সেই দিনকে প্রতিষ্ঠিত, তিনি যে দিনকে তাদের জন্য করেছেন মনোনীত, এবং সুনিশ্চয় নিরাপত্তায় বদলে দেবেন তাদের ভীতি ও ভয়। শিরিক না করে ইবাদত শুধু করবে আমার তারাই ফাসিক, অকৃতজ্ঞতা করবে তবুও যারা। নামাজ কায়েম করো হে, তোমরা যাকাত আদায় করো, অনুগ্রহ যদি পেতে চাও তবে রাসূলের পথ ধরো। ভেবো না জমিনে কাফেরেরা মরে করে দেবে দুর্বল, ভেবো না জমিনে কাফেরেরা মরে করে দেবে দুর্বল, ভিন্ন তাদের শেষ পরিণতি জাহান্নামের তল। আমি কাব্যানুবাদ থেকে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কিছু অংশ শোনাবো। আমি আলোচনার রেস্ট টেনে আলোচনা অগ্রসর করছি। রব্বুল আলামিন যে ওয়াদাটা করেছেন দুনিয়ায় নেতৃত্ব, কর্তৃত্ব, বিজয়, প্রতিনিধিত্ব, খেলাফত দান করার জন্য এবং নিরাপত্তা আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য প্রথম শর্ত করেছেন ঈমানদার হওয়া, দ্বিতীয় শর্ত আমলে সালেহ করা। ঠিক কিনা বলেন? আমরা ঈমানদার কিনা?
ইমানদার কিনা? রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে যত প্রকারের নিয়ামত দিয়েছেন, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সহায় সম্পদ, সম্বল, সোনা দানা, হীরা জহরত, মণি মুক্তা, মান সম্মান, ইজ্জত, আবরু, প্রভাব, প্রতিপত্তি, চেয়ার পাওয়ার, জ্ঞান বিজ্ঞান, শিক্ষা দীক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা, চিন্তা শক্তি, পরিকল্পনা শক্তি, উপলব্ধির পাওয়ার দিয়েছেন, সুস্বাস্থ্য, সৌন্দর্য দিয়েছেন, দীর্ঘ হায়াত দিয়েছেন, উত্তম স্ত্রী, উত্তম পরিবার, উত্তম সন্তান এবং বংশধর দিয়েছেন, রূপ লাবণ্য, ঠিক কিনা বলে? এই সমস্ত নিয়ামতের চাইতে শ্রেষ্ঠ যে নিয়ামত, সেই নিয়ামতটা আমাদেরকে দান করেছেন, সেটা হচ্ছে ঈমান। চিৎকার করে বলি, কোনটা এটা? আরো জোরে কোনটা? দেখেন, ধন সম্পদ তো পৃথিবীতে আল্লাহ পাক কাফেরদেরকে বেশি দিয়েছেন, চেয়ার পাওয়ার কাফেরদের হাতে বেশি, ঠিক কিনা বলেন? গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করার মতো সুপার পাওয়ার মুসলমানরা এখনো হয় নাই, কাফেররাই হয়ে আছে, ঠিক কিনা? কি সামরিক, কি অর্থনৈতিক, কি সাংস্কৃতিক, কি রাজনৈতিক সমস্ত লাগাম তাদের হাতে। গোটা বিশ্ব তাকিয়ে থাকে তারা কিভাবে বলে, কিভাবে কি করতে হবে। বাংলাদেশও সেই পথে চলে, ঠিক কিনা বলে? কিন্তু রব্বুল আলামিন এই সমস্ত কিছু তাদের হাতে দেওয়া সত্ত্বেও আমাদেরকে মূল চাবিকাঠি দিয়েছেন, সেটা হচ্ছে ঈমান। আল্লাহু আকবার। এই ঈমান কি সস্তা নাকি অত্যন্ত মূল্যবান? এই ঈমান অত্যন্ত সহজ না কঠিন আছে? কঠিন আছে। একটু চিন্তা করে আমরা দেখতে পারি, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজ করেছেন, কিন্তু সেই নূহ আলাইহিস সালামের সন্তানকে আল্লাহ পাক ঈমান দান করেন নাই, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, সমস্ত মুমিনদের পিতা। আল্লাহ বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। দুনিয়ার সমস্ত বিশ্বাসী এবং সমস্ত একত্ববাদী মুমিনদের যিনি পিতা, তার পিতাকে কিন্তু আল্লাহ ঈমান দান করেন নাই। এদিকে তাকিয়ে কথা শুনেন, ঠিক কিনা বলেন? হযরত লূত আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের স্ত্রী, সহধর্মিণী, জীবন সঙ্গিনীকে আল্লাহ পাক ঈমান দান করেন নাই। নবীর সন্তান হলেই মুমিন হবে কোন শিওর আছে? নবীর স্ত্রী হলেই মুমিনা হবে, বিবি খাদিজার মতো সবাই সৌভাগ্যবতী হবে, এমন কোন কনফার্মেশন আছে? নবীর পিতা হলেই যে তিনি মুমিন হবেন, এমন কোন শিওর আছে? আমাদের নবী, প্রিয় নবী, সেরা নবী, মহানবী, উঁচা নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আকায়ে নামদার, তাজদারে দু আলম, সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতাদা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে পিতাকে হারিয়েছেন, জন্মের পর কিছুদিন পরে মাকে হারিয়েছেন, দাদাকে হারিয়ে চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন। সেই চাচা আবু তালেবকে আল্লাহ সব গুণাবলী দিয়েছেন, জ্ঞান, বুদ্ধি, চিন্তা শক্তি, তার মধ্যে ন্যায়পরায়ণতা, তার মধ্যে বিচার সালিশের যোগ্যতা, তার মধ্যে সততা স্বচ্ছতা সব ছিল, সৌন্দর্য ছিল, বংশীয় অভিজাত্য ছিল। আল্লাহ নবীর খেদমত সারা জীবন করে গেছেন, কিন্তু ঈমান নিয়ে বিদায় হতে পারেন নাই। সেই কঠিন ঈমান, জটিল ঈমান, এই গরিবের দেশ, এই অশিক্ষিত অধিকাংশ মানুষের দেশ, এই সাগর পাড়ের ডুবে যায় যে দেশ, এই পোকামাকড়ের দেশ, বন জঙ্গলের দেশ, এই পেটকাদা মাটির দেশ, এই অসচেতন এবং আবর্জনায় পূর্ণ দেশ, এই দেশের 20 কোটি মানুষের মধ্যে 94.6% মানুষকে আল্লাহ পাক বিনা চাওয়ায়, বিনা চেষ্টায়, বিনা খরচায়, বিনা জুলুমে, বিনা হিজরতে সেই ঈমান, যে ঈমান নবীর ঘরের অনেকে পায় নাই, বাংলাদেশের আমার আপনার মতো সব মুসলমানকে আল্লাহ দিয়েছেন। প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ, বিস্ময়কর ব্যাপার বলি সুবহানাল্লাহ, গৌরবের ব্যাপার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে,
এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। সেদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে গেয়ে দেখেন আমার সঙ্গে, কলিজাটা 4 গুণ বড় নিয়ে বাড়িতে যাবেন, আর মনে হবে যে বাংলাদেশের মুমিন। আল্লাহ আমাদেরকে এই জমিনের কর্তৃত্ব দান করেছেন, আমরা এই জমিনের ভাড়াটিয়া নই, ঠিক কিনা বলেন? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, বললাম এদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে, ঠিক কিনা? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুর, হাত তুলে গিয়ে দেখেন ভালো লাগবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। কথা সত্য কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? কার কার বুকে সে আগুনটা আসলে আছে? হাত তুলে তাকবীর দিয়ে সারা দুনিয়াকে দেখিয়ে দিন। ইসলামের শত্রুরা দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, নাস্তিকদের আস্তানা, কারণ বাংলাদেশের জন্মের পর থেকে দীর্ঘ 54 বছর ধরে যত মসজিদের বয়ান হয়েছে, যত খতিব কথা বলছেন, যত বক্তা বক্তব্য রাখছেন, যত মুহাদ্দিসিন পড়াচ্ছেন, যত মুফাসসিরিন তাফসীর করছেন, যত রকমের ইসলামী রাজনীতি হোক, ইসলামের প্রচার প্রসার দাওয়াতের কাজ হোক, একটা উদ্দেশ্য বাংলাদেশের শ্রেণী পেশা নির্বিশেষে সমস্ত মুমিনের অন্তর থেকে জবান থেকে আল্লাহু আকবার আওয়াজটাকে বের করা, ঠিক কিনা বলেন? এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে আজকে লেখা নয়। 25 বছর আগে এই শতাব্দীর উষালগ্নে আল্লাহ পাক এক তরুণ কবিকে দিয়ে লিখেছিলেন এদেশের রক্ষণাবেক্ষণের জন্য, হয়তো কাজে আসবে এই জন্য। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, দিল্লিতে যা আমাদের শিকড় নয়, এটা দিল্লিকে আমরা খুব ভালোভাবেই বুঝিয়ে দিতে পেরেছি। দিল্লি পিছু হটেছে, সেখানে ওয়াশিংটন প্রবেশের চেষ্টা করে যাচ্ছে। ওয়াশিংটন চেষ্টা করতে পারে, তেল আবিব চেষ্টা করতে পারে, মস্কো চেষ্টা করতে পারে, বেইজিং চেষ্টা করতে পারে, কিন্তু সফল হবে না। কারণ বাংলাদেশকে রব্বুল আলামিন তার কুদরতি ব্যবস্থাপনায়, তাকওয়িনী ব্যবস্থাপনায় শুধুমাত্র ইসলাম কায়েমের জন্য বরাদ্দ করেছেন। এটা আমাদের বিশ্বাস। যদি তাই না হতো তাহলে সারা বিশ্বের 202 কোটি মুসলমান, সেই 200 কোটি মুসলমানের 10%, 10 ভাগের 1 ভাগ 20 কোটি মুসলমান আল্লাহ এই গরিবের দেশে দান করতেন না, ঠিক কিনা বলেন?
কাজেই আমাদের ভয়ের কিছু নাই। আল্লাহ বলছেন তোমরা কখনো ভয় পেও না, মনে করো না আমার পরিকল্পনা তারা নষ্ট করে দেবে, মনে করো না তারা আমার উপর গালেব হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নাই। ঠিক কিনা? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায়রা। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায়রা। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, আছে নাকি নাই? এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি শির। এখানে এই জমিনে এ ভূখণ্ডে এ মানচিত্রে এই আমাদের দেশে কোটি কোটি লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রত্যেকটা দিন 5 বার আল্লাহু আকবার আযানের ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। সে আওয়াজ তখন ধ্বনিত প্রতিধ্বনিত হয়, এদেশের কোটি কোটি কপাল, কোটি কোটি শির, কোটি কোটি মস্তক এই বাংলাদেশের পবিত্র জমিনে আল্লাহকে উদ্দেশ্য করে সিজদায় লুটিয়ে পড়ে। ঠিক কিনা বলেন? কোন জমিনে? গৌরবের সঙ্গে আঙ্গুল দিয়ে দেখায়া বলেন আমাদের এই জমিনে। হিমালয়ের পদদেশ থেকে একদম দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের ভেজা সৈকত পর্যন্ত রব্বুল আলামিন 20 কোটি মুসলমানের জন্য সিজদা করার উপযুক্ত ভাবে জায়নামাজের মতো এই জমিনকে বিছিয়ে দিয়েছে। ঠিক কিনা? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে গ্রাম শহরে কি হয় বলবো? গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে, গ্রামে গঞ্জে শহরে নগরে প্রত্যেকটা ঘরে ঘরে প্রস্তুত হয়ে আছে। কারা বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। রব্বুল আলামিন এই তাফসীরের অংশটুকু যে তিলাওয়াত করেছিলাম এই কথাটাই বলেছেন, যারা মুমিন হবে, নেককার হয়ে যাবে, আমি তাদেরকে বিজয়ের দিকে নিয়ে যাব। আমি শুরুতে তিলাওয়াত করেছি ওয়ালা তাহিনু, এরকমই একটি আয়াত, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না, হতাশ হয়ো না, আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত মুমিন হয়ে থাকো বা হতে পারো। বলেন সুবহানাল্লাহ।
কাজেই বিজয়ের অপেক্ষায় আমরা আছি। তারা অনেক ষড়যন্ত্র করবে কিন্তু সফল হবে না। যখন অবস্থা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল, রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা হবে কি হবে না, জায়গায় জায়গায় মূর্তি বসিয়ে এই প্রজন্মকে মূর্তি পূজারী বানিয়ে ফেলা হয় কিনা, আলেম ওলামাকে জঙ্গি জঙ্গি বলতে বলতে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় কিনা, মসজিদ মাদ্রাসাগুলি এক সময় অসার এবং অচল হয়ে পড়ে কিনা, মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয় কিনা, এরকম অবস্থা যখন ছিল কিনা বলেন? 2010-এ আল্লাহ তার এই নগণ্য বান্দার হাতে কিছু সঙ্গীতের লাইন লিখিয়েছিলেন, আমি গেয়েছিলাম, সেটা স্মরণ করে দিচ্ছি। আমি গিয়েছিলাম, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এ দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে আমার শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম। অনেক কিছুই তো নাই, দল ছিল দল নাই, নেত্রী ছিল নেত্রী নাই, আমাদের গণভবন চাঙ্গা ছিল এখন মুদ্রা হয়ে গেছে কিনা বলে, কেন্দ্রীয় কারাগার ঢাকায় ছিল ঢাকার বাইরে চলে গেছে, আমাদের সংবিধানের অনেক কিছু ছিল যা এখন সেই সংস্কারের কারণে থাকবে না। ইসলাম আছে নাকি নাই বলেন তো? ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম কে রাখবেন? এই যে আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ ওয়াদা করেছেন ইসলাম রাখবেন এবং থাকবে, সেই ওয়াদাই চূড়ান্ত ওয়াদা। আমি আর খুব দীর্ঘায়িত করবো না, শেষের দিকে চলে যাচ্ছি। কোরআনের কাব্যানুবাদ থেকে আরেকটু অংশ শুনিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমি শেষে গাইয়ে দেবো ইনশাআল্লাহ অল্প করে। আরো ওলামা আছেন এবং আজকের মাহফিলটা এমন দীর্ঘ সময় নেওয়ার না, সবাই গুরুত্বপূর্ণ চমকপ্রদ অল্প কিছু কথা বলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, হাফেজ মাওলানা কারি আব্দুর রহিম মাদানী, আমার প্রিয় ভাজন, আমার স্নেহ ভাজন, সে এসেছে বসে আছে, ইনশাআল্লাহ অচিরেই শুরু করবে। জি জি, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কোরআনের কাব্যানুবাদ সম্পর্কে বলতে চাই, সারা পৃথিবীতে অনেক দেশে অনেক ভাষায় কোরআনুল কারীমের তরজমা রচিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ। অনেক দেশে অনেক ভাষায় কোরআনের মহান মহান বিশাল বিশাল তাফসীর রচিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ। কাব্যানুবাদ হচ্ছে কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত ৬,০০০-এর অধিক আয়াতের কবিতার মাধ্যমে তরজমা, বলেন সুবহানাল্লাহ। এটা করতে হলে কাব্যমান ঠিক রেখে, সাহিত্যমান ঠিক রেখে, ভাষার মান ঠিক রেখে, তাল লয় ছন্দ অন্ত ঠিক রেখে, নাহু সরফ ফাসাহাত বালাগাত ঠিক রেখে, ধারাবাহিকতা বজায় রেখে, প্রত্যেকটা আয়াতের স্বতন্ত্র তর্জমা ঠিক রেখে, ভাবানুবাদ নয় মূল অনুবাদ ঠিক রেখে, আল্লাহর কালামের উচ্চতা গভীরতা, এটা মহত্ব বরত্ব গুরুত্ব তাৎপর্য অভিজাত্য লালিত্য সৌন্দর্য বজায় রেখে তর্জমা করা লাগবে। তা না হলে এটা কামা হাক্কুহু বা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক না চাইলে হয়তো না, তিনি চেয়েছেন তার এই অধম গোলামকে দিয়ে, তার এই নগণ্য বান্দার হাতে পূর্ণাঙ্গ কোরআনের কাব্যিক তর্জমার কাজ করিয়েছেন। সেখান থেকে একটু শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর-রহমানের শেষে কিছু আয়াত শোনাচ্ছি। কাআন্নাহুন্না লিয়াকুত ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, তরজমা শোনাচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, ইয়াকুত ওয়াল মারজানের তরজমা। পদ্মরাগ পদ্মের লালিমা আর প্রবাল পাথরের ঝিকিমিকি, দুটোর সান্নিধ্যে দুটার সংমিশ্রণে যে সৌন্দর্য প্রকাশিত হয়, আল্লাহ বলছেন আমার জান্নাতের হৌর এবং গিলমানরাও দেখতে এরকম। আর ফা জবর ফা ফাবিআইয়ি আলাল, ফা জবর ফা অর্থ তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? ঠিক কিনা বলে? পদ্মরাগ ও প্রবালের মতো ওহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ওলামা হযরত ভালোভাবে খেয়াল করবেন এবং করছেন। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলেন, হে জান্নাতি পুরুষরা, তোমাদের জন্য যে হুরদেরকে প্রস্তুত রেখেছি, তাদেরকে তোমাদের আগে আর কোনো মানুষ বা জিন কখনো স্পর্শ করে নাই। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, মায়ায়, ভালোবাসায়, ইচ্ছায়, ফয়সালায়, সহযোগিতায় আমার হাতে রচিত তরজমা। কত সুমহান হে নবী, ব্র্যাকেটে হে নবী, এটা তরজমায় আছে, আয়াতে নাই। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। সূরাতুল ইখলাস শুনিয়ে শেষ করব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন। বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন। তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান, জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। কোনো দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান। আমি তরজমা শেষ করছি। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। দুটো সঙ্গীতে দুটো লাইন দিয়ে বিদায় নিচ্ছি। আর আমাকে আপনারা বলবেন না, অন্য সময় ইনশাল্লাহ হবে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা,
শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া থাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। তৈরি আছে কিনা? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ কার দান? এই দেশ রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য, সীমান্ত রক্ষার জন্য, এদেশের আমাদের যে স্বপ্ন কল্পনা কালিমাতুশ শাহাদার পতাকা উড়াবার, সেই স্বপ্নকে রক্ষার জন্য যদি যুদ্ধ করতে হয়, কারা অন্তর থেকে আসলেই প্রস্তুত হয়ে আছে রাত্রে দেখা। লিল্লাহি তাকবীর। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে হাত তুলে খাবে। আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল চল চল, উঠ্ঠ গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, করুণ পাতের তরুণ দল, চললে চললে চল। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি বলেছিলাম 2010-এ যখন লিখি, যদি কি আর যদি আছে নাকি আমাদের সীমান্ত মুছে দেওয়ার তৈরি হয়েছে। যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদির মধ্যে আছে, ইতিমধ্যে অনেক লুটে নেওয়া হয়েছে। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, যদি আর এখন নাই, আমাদের পাহাড়ের অবস্থা আমরা সবাই জানি, ঠিক কিনা বলেন? আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে, যে জাতির প্রত্যেকটা অন্তরে অন্তরে ইমানের বারুদ আল্লাহ সুপ্তভাবে লুকিয়ে রেখেছেন, যখন ঘষা দেওয়া হবে আগুন জ্বলে উঠবে। এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে বাংলাদেশে আগ্রাসনের, আক্রমণের, ষড়যন্ত্রের, দখলদারিত্বের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।